আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আর আপনাদের জন্য একটি খিচুড়ির রেসিপি নিয়ে আসছি। বোনা খিচুড়ির প্রথম দেখুন, আমি মুগের ডালটা সুন্দর করে চুলার মধ্যে দিয়ে একটু ভাজা নিমু। মুগ ডালটা ভালো মতন একটু ভাজমু, যাতে মুগ ডালটা না পুড়ে। সুন্দর করে কিন্তু আমি একটু মুগ ডালটা ভাজা নিছি। ভাজা দেখুন, এখন এই মুগ ডালের উপরে আমি পোলার চাল দিয়ে দিলাম আধা কেজি, আর হলো মুসুরির ডাল দিয়ে দিলাম। দুটো একসাথে দিয়ে কিন্তু আমি ধুইয়া এটা জোড়া দিয়ে থুইছি। আর এখানে দেখুন, পাতিলের মধ্যে আমি তেল দিলাম একটু বেশি করে, 1 কাপের মতন। আর এখানে 2 টুকরা গরম মশলা এলাচি দিয়ে দিলাম, 2টা তেজপাতা, লং, দারচিনি মিলিয়ে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু দেখুন, আমি এখানে আধা কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দিয়ে এখন সুন্দর মতন পেঁয়াজটা হালকা একটু লাল হওয়া পর্যন্ত ভাজবো, বেশি না, হালকা। তো দেখুন, আমি কিন্তু এখন পেঁয়াজটা ভালো করে একটু ভাজা নিতেছি। আর এখন দেখুন, ভালো করে কিন্তু পেঁয়াজটা একটু ভাঙ্গে যাতে একটু সুন্দর করে ভাঙ্গে, তো ওইভাবে করে আমি ভাজতেছি। পেঁয়াজটা যখন একটু হালকা লাল হয়ে আইব, তখন এখানে আমি মশলাটা দিয়ে দিব। তো দেখুন, পেঁয়াজটা কিন্তু ভালো মতন ভাজা হইলে দেখুন, এখন পেঁয়াজটা একটু নরম হয়ে আছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, এখানে 5 চামচের মতো নেব, একটু বেশি করে দিলাম, কারণ এখানে আমি মুরগিটাও রান্না করবো। আর ওইদিকে দেখুন, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ, লাল মরিচটা একটু বেশি দিলাম। আর গোলমরিচ দিয়ে দিলাম আমি 1.5 চামচ। গোলমরিচটা দিয়ে এখন গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম, যেটা গরম মশলার মানে ঘরের সব কিছু একলগে আমি গরম মশলা করে রাখছিলাম। আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ। তো দিয়ে কিন্তু এখানে হলুদ দিয়ে দিলাম। দেখুন, আমি স্বাদ মতন 1.5 চামচের মতনই হলুদ দিছি, মানে হলুদটা একটু কম দিছি। আর স্বাদ মতন দেখুন আমি লবণ দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে এখন ভালো করে কিন্তু মশলার সাথে এটা একটু মিলামো। মিলে এখানে আমি আধা কাপ টক দই দিয়ে দেবো, বেশি না, আধা কাপ দিলাম আমি। এই টক দইটা অনেক টক, এই জন্য। তো টক দইটা দিয়ে কিন্তু দেখুন, আমি এখনও পানি দিই নেই। তো এখন একটু কিন্তু পানি দিয়ে একসাথে টক দইটা আমি একটা ভালো মতন বুনা বুনা করবো, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। তো ভালো করে কিন্তু দেখুন, আমি মশলাটা মিলাই দিতেছি এই টক দইয়ের সাথে। মিলাই কিন্তু আমি দেখুন, মশলাটা ভালো মতো কিন্তু উপরে দেওয়ার তেলটা উঠে গেছে, আর মশলাটা ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে মাংসটা দিয়ে দিব। আর এখন দেখুন, মশলাটা কিন্তু পুরো ভালো করে কষানো হয়েছে। কষানো হওয়ার পরে কিন্তু দেখুন, উপরে সুন্দর মতন তেল উঠে গেছে। আর এখন ভালো মতন কিন্তু কষানো হয়েছে, যাতে কোনো গন্ধ না থাকে। আমি মশলাটাকে ভালো করে কষাইছি, কারণ মুরগি তো ভালো করে কষানো দেবো না, এই জন্য। আর মুরগিটা ধুইয়া কাটতে রাখছিলাম, আমি একটু ছোটো ছোটো করে মুরগিটা কাটছি খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য। আর আলু আর মুরগিটা দুটোটা এক সাইজ করে কাটতে নিছি। এখন আমি কিন্তু এই মাংসের সাথে দিয়ে দিলাম। তো আমি এদিকে কোনো পানি দিব না, আমি মাংসটা ভালো মতন এই মশলার মধ্যে কষায় নিব। আর মাংসটা মশলার ভিতরে কষায় দেখুন, আমি ডাইকে কিন্তু মাংসটা কষামো। তো ডাইকে যখন মাংসটা দেখুন সুন্দর মতন পানি উঠছে অনেকখানি, আর ওই পানিটা দিয়েই কিন্তু মাংসটা আধা সিদ্ধ করার মতন করে নিচ্ছি। আর এখন দেখুন, ভালো করে কিন্তু আমি মাংসটা একটু কষায়, এখন আমি কিন্তু এই যে পোলার চালটা ধুয়ে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু আমি পোলার চালটাও ভালো মতন একেবারে করবো, কটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে। দিয়ে কিন্তু এই মশলার সাথে আর মাংসটার সাথে ভালো করে মিলাই আমি কষামো, ভালো মতন একটু কষামো, যাতে চালটা একটু ভালো করে কষে। আর আমি এটার মধ্যে গরম পানি দিব কিন্তু। আমার এই বুনা খিচুড়ির রেসিপিটা যাদের পছন্দ, তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর আমার পুরো ভিডিওটা আপনারা দেখেন। আর দেখুন, এখন কিন্তু আমি কষাইয়া এখানে 1.5 কাপ গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি 1.5 কাপ, মানে আমার বাটিটা কিন্তু একটু বড় আছে, এই জন্য আমি 1.5 কাপ দিলাম, ওটা দিয়ে 1.5 বাটি দিছি। আর দিয়ে কিন্তু দেখুন, পোলাও চালটা ভালো মতন এই মশলার সাথে একটা পুরো ভালো করে পানিটা দিয়ে মিলাইছি। আর আমি একটু দেখলাম লবণ ঠিক আছে নাকি, তো আমার তো লাগছে একটু লবণ লাগবে, এই জন্য আমি কিন্তু একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন দেখুন, ভালো করে ডাইকা দিয়ে আমি এখানে একটু চিনি দিলাম, কারণ এই টক দইটা অনেক টক, এই কারণে চিনিটা দিলে কিন্তু একটু হালকা ইয়েটা ব্যালেন্স হবে, এই জন্য। আর এখন আমি ডাইটটা কিন্তু এই পুরো খিচুড়িটা বুনা পর্যন্ত আমি রান্না করবো। আর দেখুন, সুন্দর করে কিন্তু পানিটা শুকায় চালটা যখন এরকম হয়ে গেছে, আমি একটু লাইরা কিন্তু এটারে
ভালো মতন আর একটু দমে বসাবো, কারণ এটা কিন্তু এখনো হয়নি। তো আজকে আমি কিন্তু এখানে কোনো ভর্তা বানাই নেই, আমি এই মুরগি দিয়ে খিচুড়িটা রান্না করছি, আর ওদিকে গরুর মাংস রান্না করতেছি। তো এখন দেখুন আমার কিন্তু খিচুড়িটা সুন্দর করে কিন্তু দেখুন একেবারে বুনা বুনা হয়ে গেছে। তো আমি উপরে একটু ঘি দিয়ে দিলাম, ঘিটা দিয়ে নামানোর আগে আমি ঘিটা দিলাম, ঘিটা দিয়ে কিন্তু এখন আমি এটা আর একটু ভালো করে খিচুড়িটা ইয়ে করে দিতেছি, লাড়া দিয়ে। আর দেখুন প্রতিটা খিচুড়ি কিন্তু জর্জরা সুন্দর মতন হয়েছে। আর ওদিকে কিন্তু খিচুড়িটা আমার সম্পূর্ণ রান্না পুরো হয়ে গেছে দেখুন। এখন আমি পুরো খিচুড়িটা সুন্দর করে কিন্তু ওই ঘিয়ের সাথে ভালো করে মিলাই দিলাম, যাতে ভালো মতন সুন্দর মতন খিচুড়িটা মিলে আর সুন্দর করে মাংসটা আলুটা সব গলে গেছে। আর এইভাবে করে খিচুড়ি রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবে। তো দেখুন আমার কিন্তু রান্নাটা শেষ, আমি রেখে দিলাম।